সৎ সৎ হইলে আল্লাহ যেন সৎ নেতৃত্ব দান করে। আর অসৎ নেতৃত্ব যদি আসে তো আমাদের পাপের কারণে আসে, এতে কোনো সন্দেহ নেই। জালেম শাসক আল্লাহর আযাব, সালাফে সালেহীন বলেছে। তাবেঈনদের থেকে বেশ কিছু উক্তি রয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ জালেম খনি যখন আসলো বাসরায়, বলে দেখো এই আল্লাহর আযাব, কিন্তু আল্লাহর আযাবকে হাত দিয়ে ধাক্কা দিও না। আগুনকে যদি হাত দিয়ে ধাক্কা দিতে যাও তো তুমি পুড়ে যাবে, আগুনের কিছু হবে না। তা বুঝতে পেরেছে? প্রতিহত করার ক্ষমতা থাকবে তাহলে তো। তো শাসক যদি জুলুম অত্যাচার করে তো কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। যদি কথা প্রসঙ্গে চলে এসছে আগের পয়েন্টগুলিতে, কিন্তু এটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। অধিকাংশ ক্ষেত্রে আমরা অবিচারের শিকার, জুলমের শিকার, ন্যায্য অধিকার পাই না, যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন হয় না। হ্যাঁ, বিভিন্ন রকমভাবে জুলম অত্যাচার হচ্ছে। আর তারপরে ধন সম্পদের ন্যায়সঙ্গত ভাগ বন্টন হয় না, কারণ রাষ্ট্রীয় সম্পদ হচ্ছে সবার সম্পদ। সুতরাং সেটা ইনসাফের সাথে যদি সেটা বিতরণ হয়, সবার কাছে পৌঁছে, হ্যাঁ, যোগ্যতার ভিত্তিতে, তাহলে দেশের মানুষ আরো কত সুখী হয়ে যেত। কিন্তু তা আসলে বাস্তবে হয় না। এই ক্ষেত্রে সবর করতে হবে, যে কোনো জুলম অত্যাচার হোক না কেন। এমন কি যদি নির্দোষী মানুষকে কেসে ফাঁসিয়ে দেওয়া হলো, মেলা ঝামেলা ফাঁসিয়ে দেওয়া হলো, আর জুলম অত্যাচার করা হলো, সবর করুন ইনশাআল্লাহ। সবরের ফলাফল, সবর হচ্ছে এমন একটি ফল যেটা খেতে তিক্ত লাগে, মানে বরদাস্ত করতে বড় কষ্ট লাগে, কিন্তু সবরের ফলটি শেষখানে ফলাফল, রেজাল্টটা খুব ভালো হয়। এই জন্য সবাই বরদাস্ত করতে পারে না, সবাই ধৈর্য ধারণ করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান কারিহা মিন আমরিহি শাইআন ফালিয়াসবির, কেউ যদি কোনো শাসকের কোনো খারাপ কিছু দেখে তো ধৈর্য ধারণ করবে। ফাইন্নাহু মান খারাজ মিনাস সুলতান শিবরান, এক বিগত যদি শাসকের আনুগত্য থেকে বেরিয়ে যায়, মাতা মিতাতান জাহিলে, জাহিলিয়াতের মরণ মরবে। 6530 নম্বর হাদিস, সহিহ বুখারী, সহিহ মুসলিম 3439 নম্বর। 5 নম্বর হক কি বললাম? গালমন্দ করা, লানত করা, বদদুয়া দেওয়া, ধ্বংস হয়ে যাক, এই সরকার ধ্বংস হোক, এই শাসক ধ্বংস হোক, এই নেতা ধ্বংস হোক, এগুলো করা ইসলাম সমর্থন করে না, হারাম। ইমাম ইবনে আবি আসিম রাহিমাহুল্লাহ তার কিতাবুস সুন্নাহ, এক জামানায় আকীদার কিতাবগুলিকে সুন্নাহ বলা হইতো, সুন্নাহ বলা হইতো। জি, কিতাবুস সুন্নাহ ইবনে আবি আসিম, কয়েকজন আইম্মায়ে কেরাম এর সুন্নাহ নামক কিতাব রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বর্ণনা করেছেন, নাহানা কোবারাউন, আনাস বলছেন, প্রখ্যাত সাহাবী, নবী 10 বছরের খাদেম, বলছেন যে নাহানা কোবারাউনা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবীণ সাহাবায়ে কেরামগণ, মানে বড় বড় সাহাবায়ে কোবারা, বড় বড় সাহাবায়ে কেরামগণ বলেছেন কি, লা তাসুবু উমারা আকুম, সাহাবীদের কথা এটি, নিজের পক্ষতে বলেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখে বলেছেন। এটি হচ্ছে ইসলামিক মানহাজ, নবুয়তের মানহাজ। লা তাসুব্বু উমারাকুম, তোমাদের নেতাদেরকে গালমন্দ করিও না। ওয়ালা তাগুসুহুম, তাদের সাথে তোমরা খেয়ানত বেঈমানি করিও না। ওয়ালা তুবগিযুহুম, তাদের সাথে বিদ্বেষ শত্রুতা রাখিও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। ওয়াসবিরু, যদি জুলম অত্যাচার হয়, অবিচার হয় তো সবর করো। ফাইনাল আমরা করিব, কারণ সময় খুব ঘনিয়ে আসছে। জালেমকে আল্লাহ চিরদিন রাখেন না, কিন্তু সবর করা প্রয়োজন রয়েছে। ইসলামিক তরিকা অবলম্বন করলে জালেমকে তাড়াতাড়ি আল্লাহ সরাবেন, কিন্তু গায়র ইসলামী তরিকা, অনইসলামিক তরিকা অবলম্বন করলে জালেম দিয়ে আল্লাহ দমন করাবেন। জেলালুল জান্নাহ 1015 হাদিস, হাদিসটি সনদকে জয়্যিদ, সুন্দর বলা হয়েছে। 6 নম্বর হক হচ্ছে যে শাসকের দায় দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা করবেন। আপন আপন জায়গা থেকে যে যেখানে আছেন সেখান থেকে আমার যতটা শাসকের, সরকারের সহযোগিতা করা সম্ভব, দেশের হিতাকাঙ্ক্ষী হওয়া সম্ভব, দেশ উন্নতি করুক, হ্যাঁ, দেশ এগিয়ে যাক, আর দেশকে শাসকরা এগিয়ে নিয়ে যাক, এর জন্য সার্বিক সহযোগিতা করবেন। সূরা মায়েদা আয়াত নম্বর 2 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকির কাজে, আল্লাহ ভীরুতার কাজে পরস্পর সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, সীমা লঙ্ঘন, অন্যায়ের কাজে কেউ কাউকে সাহায্য সহযোগিতা করবে না। 7 নম্বর হক হচ্ছে, যদি সরকার বিরোধী, শাসক বিরোধী, দেশ বিরোধী, যদি দেশদ্রোহী জঙ্গিদের তৎপরতা থাকে, খারেজিদের তৎপরতা থাকে,
তাহলে তাদের বিরুদ্ধে সরকারের পক্ষে হয়ে লড়াই করতে হবে। এটা কোরআনের নির্দেশ। আপনার তখন ওই জঙ্গিদের পক্ষ নিলে হবে না, আব্দুর রহমান বাংলা ভাইয়ের পক্ষ নিলে হবে না, আর এই রকম যতগুলি জঙ্গি সংগঠন রয়েছে এদের সাথ দিলে হবে না। আপনাকে সাথ দিতে হবে দেশের বৃহৎ কল্যাণে শাসকের, সরকারের। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। যারা শান্তিকে বিঘ্নিত করছে তাদের কোনো সুযোগ দিতে হবে না। আল্লাহ রাব্বুল সূরা হুজুরাতের আয়াত 9 ইরশাদ করেছেন, ওয়াইন তায়ফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু, মুসলিমদের মুমিনদের দুই দল যদি আপোষের লড়াই যুদ্ধে লিপ্ত হয়, একদিকে সরকার আর একদিকে একদল বিদ্রোহী, বিদ্রোহী, সরকার বিরোধী, দেশে নাশকতামূলক কাজ চালাচ্ছে, কর্মকাণ্ড করছে, ফাসলিহু বাইনাহুমা, প্রথম পদক্ষেপ হচ্ছে তোমরা মীমাংসা করে দেওয়ার চেষ্টা করো, সমাধানের চেষ্টা করো। হতাহত না হোক মানুষ, একটা সমাধানে চলে আসুক, সমঝোতায় চলে আসুক। তারপরে যদি এটা না সম্ভব হয়, না মেনে নিচ্ছেন না এই জঙ্গিরা, দেশদ্রোহীরা, বিদ্রোহীরা, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, একটি দল আর একটি দলের ওপর যদি সীমা লঙ্ঘন করে, না, বিদ্রোহীদেরকে পারা যাচ্ছে না। বিদ্রোহীরা যে ন্যায়সঙ্গত শাসক, যে প্রতিষ্ঠিত শাসক, যে দেশে শান্তি প্রতিষ্ঠা রেখেছে, তাদের বিরুদ্ধে তারা তৎপর হয়ে উঠেছে। যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বাগিরা এসেছিল। এটা হচ্ছে ইসলামের ইতিহাসে প্রথম বিদ্রোহ, দেশদ্রোহিতা। খেলাফতের বিরুদ্ধে, খলিফার বিরুদ্ধে তাদের জঙ্গিপনা। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে খারিজি জঙ্গিদের। জি, এদের ক্ষেত্রে এই রকমই যারা এক কথায় দেশ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আপোষে লড়াই শুরু করেছে, এতে মুসলিম জাতির দেশের কোনো কল্যাণ নেই। ফাকাতিলুল্লাতী তাবগী, তাহলে যেই দল সীমা লঙ্ঘন করেছে, কোন দল সীমা লঙ্ঘনকারী? সরকার না ওই দল যারা নাশকতামূলক কাজ করছে, দেশদ্রোহিতা করছে, তারা হচ্ছে বাগী দল। তাবগী মানে বাগী দল, বিদ্রোহী দল। তাদের বিরুদ্ধে লড়াই করো, আগে মীমাংসার চেষ্টা করবে। মীমাংসা যদি না মানতে চাই তখন তাদের বিরুদ্ধে লড়াই। কতক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে? হাত্তা তাফিল আমরা, যতক্ষণ আল্লাহর নির্দেশের আদেশের বিধানে দিয়ে ফিরে না আসবে যে ঠিক আছে, তোমরা যেমন শাসকের আনুগত্য করছো, দেশের সার্বিক কল্যাণ চাইছো, আমরাও দেশের শান্তি চাই, স্থিতিশীলতা চাই, আর সার্বিক কল্যাণ চাই। ফাইন ফাত ফাহাসলু বাইনাহুমা, তারা যদি ফিরে আসে তাহলে একটা মীমাংসা করো ইনসাফের সাথে, সুবিচারের সাথে। এখানে অবিচার করিও না, অবিচার করিও না। যে ধরে আর গণহত্যা শুরু করলে আর গণহারে তাদের যাদের সামান্য কিছু অপরাধ আছে আর বড় অপরাধ আছে সবকে একাকার করে দিচ্ছে, এটাও জুলুম না। আল্লাহ চায় না যে কখন আল্লাহ জুলুমকে, কোনো ক্ষেত্রে কারো জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দেন। ওয়াকসিতু, তোমরা ন্যায় নীতি অবলম্বন, ইনসাফ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ন্যায় নীতি অবলম্বনকারী, ইনসাফকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। অবিচারকারী জালেমদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহু লা ইউহিব্বুল জালিমিন, আল্লাহ জালেমকে ভালোবাসেন না। 8 নম্বর হক, তা হচ্ছে যে মুসলিম শাসকের বিরুদ্ধে ইসলামিক রাষ্ট্র বা ইসলামিক দেশ, তার বিরুদ্ধে কোনো কাফের, তার বিরুদ্ধে কাফের লড়ছে, কাফেরকে কোনো রকম সহযোগিতা করবেন না। কাফেরকে সহযোগিতা করবেন আপনি, কাফের বিজয়ী হবে, আর মুসলিম দেশ বা ইসলামিক দেশ, ইসলামিক শক্তি দুর্বল হয়ে যাবে, এটা কখনো করবেন না। সূরা মুমতাহানার আয়াত নম্বর 9 আল্লাহ এই কথাই বলেছেন, ইন্নামা ইয়ানহাকুম আনিল্লাযিনা কাতালুকুম ফিদ-দীন, আল্লাহ নিষেধ করেছেন ওই সব কাফেরদের সাথে তোমাদেরকে সদাচরণ করতে, যারা তোমাদের ধর্মের কারণে তোমাদের বিরুদ্ধে লড়াই করে। তুমি মুসলিম সেই জন্য মারে, যদি এমনটা হয় তাহলে তাদের সাথ দেবে না, ইহুদিদের সাথ দেবে না। ইহুদিরা এই জন্য মারছে মুসলিমদেরকে যে তারা মুসলিম, তারা ফিলিস্তিনি মুসলিম সেই জন্য। ওয়াখরাজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়ে তাড়িয়ে দিচ্ছে। ওয়াজাহারু আলা ইখরাজিকুম, তোমাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য তারা একতাবদ্ধ হয়েছে। আনতাওয়াল্লাহু, তাদের সাথে মিত্রতা আল্লাহ হারাম করেছেন, নিষেধ করেছেন। ওমাই ইয়াতাওয়াল্লাহুম, কেউ যদি তাদের সাথে মিত্রতা স্থাপন করে, দোস্তি করে, ভালোবাসা রাখে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে তারাই জালেম, তারা জালেম। 9 নম্বর হক হচ্ছে মুসলিম শাসকের জন্য
কি করা? সততার দোয়া করা, ইসলাহর দোয়া করা, ভালো হওয়ার দোয়া করা। আল্লাহ ভালো করে দাও, আল্লাহ মাসলিহ আইম্মাতানা ওয়া উলাতা উমুরিনা। প্রত্যেক জুমাতে আরব দেশগুলিতে এই দোয়া করে খতিবগণ শেষখানে, আল্লাহ আমাদের শাসক ইমামদেরকে কি করো, শাসকদেরকে ইসলাহ করে দাও, মানে ভালো আছে আরো ভালো করে দাও, ভালো করে দাও, ভালো থাকলে আরো ভালো করে দাও, কোথাও বাঁকা থাকলে সোজা করে দাও, আর তাদেরকে নেক জীবন দান করো। কারণ একজন সাধারণ মানুষ যদি ভালো মানুষ হয়ে যায়, অন্যদের তেমন ফায়দা নেই, তেমন ফায়দা নেই। কিন্তু একজন শাসক যদি ভালো মানুষ হয়ে যায়, তো গোটা দেশবাসীর ফায়দা রয়েছে, বরং গোটা বিশ্ব মুসলিমের ফায়দা রয়েছে, আছে না নেই? জি। তো তাদের জন্য দোয়া করা, এই ক্ষেত্রে সহিহ মুসলিমের 3447 নম্বর হাদিস একটু আগে বর্ণনা করেছি। ভালো শাসকদের সম্পর্কে ওই হাদিসটাতে কি বলা হয়েছে? ভালো শাসক আর মন্দ শাসক। ভালো শাসকদেরকে কি বলা হয়েছে? যাদেরকে তোমরা ভালোবাসবে আর তারাও তোমাদেরকে ভালোবাসবে। ওই সাল্লুনা আলাইহি, তোমাদের জন্য ওই শাসকরাও দোয়া করবে দেশবাসীর জন্য, অত সাল্লুনা আলাইহি, তাদের জন্য তোমরা দোয়া করবে। তাহলে হাদিসে যে শিক্ষা সেটা হচ্ছে শাসকদের জন্য কি করবে? দোয়া করবে। ভালো হলে আল্লাহ আরো ভালো করে দাও, মন্দ হলে আল্লাহ একে ভালো করে দাও। হ্যাঁ, নেক জীবন দান করো, যাতে করে দেশে আরো ভালো কল্যাণ হয়।